তোমরা কি মধ্যবিত্ত পরিবারের সন্তান? একবার চিন্তা করেছেন তোমার ভবিষ্যৎটা কি? তোমরা ছোটো থেকে শুনে এসেছেন যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছি। মজুদি ওই কথাটা একদম ভুল। চুরি চামারি করা যায় গাড়ি ঘোড়া চড়ে তাই, এই কথাটা একদম ঠিক। আজ এইটা নিয়ে তোমার বিতরণমূলক আলোচনা হবে। তোমরা যদি এলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার জন্য লাগিয়ে পড়েছেন, তাহলে তোমরা তোমার ভবিষ্যৎ নিয়ে একদম চিন্তাই করেননি। তোমরা ভাবেছেন যে পড়াশোনা করেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করিমো, কলেজ কমপ্লিট করিমো, কিছু তো একটা হবেই। কিন্তু এটা একদম ভুল। হ্যাঁ, এটা ঠিক, যাই ভালোভাবে পড়াশোনা করিবে তাই ভালো একটা জায়গা যাবে। কিন্তু হ্যাঁ, ভালোভাবে পড়াশোনা করিয়ে পাশাপাশি তোমার বাপের প্রচুর টাকা থাকে নাকি, ঠিক আছে? তোমার মেধা আছে, যোগ্যতা আছে, ভালো পড়াশোনা আছে, কিন্তু তোমার বাপের টাকা নেই। তোমরা ভালো একটা ইউনিভার্সিটি পড়িয়ার পারিয়েন হন, তোমরা ভালো একটা কোনো সুযোগ পাবার নহন। পড়াশোনা ভালো থাকিলে খালি হবার নয়, পড়াশোনা ভালো সাথে সাথে বাপের প্রচুর সম্পত্তি নাকি। তোমরা কোনো সময় দেখেছেন যে যার মেধা নাই, পড়াশোনা খুব একটা ভালো নাই, কিন্তু ভালো হঠাৎ করে কোনো একটা ভালো জায়গার চান্স পাই গেছি? এটার একটাই কারণ, তার বাপের প্রচুর টাকা আছে। হ্যাঁ, তার জন্যে এই টাকাওয়ালা বাপের সন্তানরা বড় বড় জায়গার চাকরি পায় যায়, আর সেই চাকরির ভুগতান দিবার নাকি আমার মতো সাধারণ জনগণ। যেমন তোমরা দেখিবেন যোগ্যতাহীন টাকা দিয়ে পাশ করা কিছু ডাক্তার, তোমরা হাসপাতাল হাঁটি হাঁটি যাবেন কিন্তু লাশ হয়ে ফিরে আসিবেন। এর একটাই কারণ, অদক্ষ, মেধাহীন, টাকা দিয়ে পাশ করা ডাক্তার। টাকার জোরে ডাক্তারি পাস, ইঞ্জিনিয়ারিং পাস করেছি। আমার দেশে যদি এখন কোনো ব্রিজের দরকার হয়, ব্রিজ বানার দরকার হয়, তাহলে বাইরের দেশ থেকে ইঞ্জিনিয়ার আনে। আর আমার দেশে যেলে ইঞ্জিনিয়ারিং পাস করছে সেলে বাড়িতে বসে থাকে। প্রশ্নটা এটি, কারণ আমরা একটা সিস্টেমটা একবারে শেষ করে ফেলেছি। আমার এটি টাকার প্রাধান্যটা বেশি আর মেধার প্রাধান্যটা কম। আমরা টাকা দিয়ে পাশ করে দিই লোক, আর যার অরিজিনালে মাথার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, কষ্ট করে পড়াশোনা করছে, তার কোনো ভ্যালু নাই। এই দেশত খালি টাকার ভ্যালু বেশি। ওই জন্যে অধ্যক্ষ মেধাহীন জিনিস যাই আছে তারা করছে চাকরি, আর যার মেধা আছে, ডিগ্রি আছে, সব আছে, কিন্তু বাড়িতে আছে বসি। তোমরা একটা কথা পাম থবেন, দেশত ছাগল দিয়ে কোনোদিনও হাল বোয়া যায় না, যেরকম আমরা করেছে। আর আমার দেশের জেলে যে যোগ্যতা আছে, ডিগ্রি আছে, সেরকম লোকলা, সেরকম চেংড়া ফেংড়া গিলা মাঠে জমি ধান কাটাছে, ফ্যাক্টরিতে কাজ করছে, বিভিন্ন রকমের কাজ করে বেড়াচ্ছে। আর যার যোগ্যতা নাই তাই দেখিবেন অফিস, বড় বড় গভর্নমেন্ট জব এইসবত নাকি পড়েছি। কারণ একটাই, আমার সিস্টেমটা বরবাদ করে ফেলেছি। খালি টাকা টাকা টাকা। যেটা তোমার পকেটের টাকা থাকবে সেলাই পৃথিবীটা তোমার স্বর্গ মনে হবে, আর যেটা তোমার পকেটের টাকা থাকে না সেলাই পৃথিবীটা তোমার নরক মনে হবে। এটাই হচ্ছে টাকার মূল্য, টাকার ভ্যালু। বর্তমান যুগে তোমার আরেকটা জিনিস নোটিশ করিবেন, ধ্যান দিয়ে শুনবেন। ডাক্তারের ছেলে ডাক্তারে হচ্ছে, পুলিশের ছেলে পুলিশ হচ্ছে, আর মাস্টারের ছেলে মাস্টার হচ্ছে, কিন্তু ভ্যান চালার ছেলে ভ্যান চালায় হচ্ছে। তোমার ছেলে ভালো পড়াশোনা, ভালো ডিগ্রি আছে, ভালো করে পড়াশোনা করাইছেন, কিন্তু ভ্যান চালা তোমার বাপ, তোমার টাকা নাই, তোমার ভবিষ্যৎ জিরো। তারপর জানিয়ে পারবেন তোমার ভবিষ্যৎটা জিরো। তারপর তোমার এতদিনকার পড়ালেখা হাবি যাবি সব তোমার পানি। তারপর তোমরা ডিপ্রেশনে চলে যাবেন। তারপর তোমার মদ গাঁজা দারু হাবি যাবি খেয়ে হেনে তোমার দিমাগটা করবেন খারাপ। তারপরে ডানা কাটা পাখির মতন তোমরা এক জায়গায় যায় কাজও ঢুকিবেন। কাজ করে পারলে ঠিকই আছে, কাউ তো সুইসাইড করে শেষ, কাউ তো পড়াশোনার চাপতে ব্রেন শট। মানে এরকম করি আমার মধ্যবিত্ত পরিবারের যে সন্তানগুলো আছে এগুলার জীবন এরকম করে চলে যায়। আর যার মেধা আছে, পাশাপাশি মেধা নাও থাকিলেও টাকা আছে বাপের, মেধা নাই টাকা আছে, ডিগ্রি নাই টাকা আছে, তাই দেখিবেন ভালো জায়গা চলে গেল। আর আমার গরিবের সন্তান গরিবে থাকি গেল। এটাই হচ্ছে দুনিয়া। হ্যাঁ, ভিডিওখন ভালো নাকি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই বাই।